জলের তলায় ডুবে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের রাজধানী। দ্রুত তলিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় শহর জাকার্তা। শহরের 40% এখন জলের নিচে। জনবসতি, স্কুল, কলেজ, প্রশাসনিক ভবন, খেলার মাঠ, রাস্তাঘাট ক্রমশ জলের তলায় চলে যাচ্ছে গোটা শহর। এই পরিস্থিতিতে জাকার্তা থেকে রাজ্যপাট সরিয়ে নিয়ে গিয়ে 1800 কিলোমিটার দূরের বর্নিওকে রাজধানী ঘোষণা করতে চলেছে ইন্দোনেশিয়া সরকার। আগে হ্যাঁ, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এর নেপথ্যে মূল কারণ হল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যার ফলে বর্তমান রাজধানী এবং বিশ্বের অন্যতম বড় শহর জাকার্তা ডুবে যাচ্ছে। জাকার্তা জাভার উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত ইন্দোনেশিয়ার রাজধানী এবং সেই সঙ্গে দেশের বৃহত্তম নগর কেন্দ্র ছিল। কিন্তু এখন শহরের 40% ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে শহরের সীমানায় বসবাসকারী 1 কোটিরও বেশি মানুষের বাড়িঘর এবং মেট্রোপলিটন এলাকায় বসবাসকারী 3 কোটি মানুষের বাড়ি তলিয়ে যাওয়ার মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়া সরকার নুসান্তরা নামে একটি শহরে রাজধানী স্থানান্তরের পরিকল্পনা তৈরি করেছে। জাকার্তা থেকে প্রায় 1400 কিলোমিটার উত্তরে বর্নিওর পূর্ব উপকূলে এই শহরটি নির্মাণের কাজ চলছে। প্রতিবেদন অনুযায়ী এই উচ্চবিলাসী প্রকল্পে আনুমানিক $35 বিলিয়ন ব্যয় হতে চলেছে এবং 2045 সালের মধ্যে এটি সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি প্রথমবার নয় যে একটি দেশের রাজধানী স্থানান্তরিত হচ্ছে। এর আগে ব্রাজিল ও নাইজেরিয়ার মতো দেশ তাদের রাজধানী পরিবর্তন করেছে। কিন্তু হ্যাঁ, জাকার্তার ঘটনাটি অনন্য, কারণ এটি জলবায়ু সংকট সরাসরি রাজধানী অপসারণের দিকে পরিচালিত করেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অত্যাধিক ভূগর্ভস্থ জল শোষণের কারণে সৃষ্ট সমস্যাগুলি জাকার্তার ডুবে যাওয়াকে ত্বরান্বিত করেছে, সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো 2019 সালের আগস্ট মাসে রাজধানী স্থানান্তরের পরিকল্পনাকে সমর্থন করেছিলেন। পূর্ব কালিমান্তাকে তখন নতুন স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সমুদ্রের কাছাকাছি এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন সুনামি, ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য কম সংবেদনশীলতা বিবেচনা করে। এদিকে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে জাকার্তার 1/3 সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে যেতে পারে, এমনই আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানীরা। তাছাড়া শহরে যথাযথ নিকাশি ব্যবস্থাও নেই, নোংরা আবর্জনা জমা হয় সেপটিক ট্যাঙ্কে, তাই জাকার্তার ভূগর্ভস্থ জল খাওয়া বিপজ্জনক। কংক্রিটের জঙ্গল এতই বেড়ে গেছে যে সবুজ হারিয়েছে শহর। বৃষ্টির জল মাটিতে পৌঁছতে বাধা হয়ে দাঁড়িয়েছে কংক্রিট, ফলে বাড়ছে ভূমিক্ষয়ও। সম্প্রতি আমাদের ভালোবাসার শহর কলকাতা একদিন নাকি জলের তলায় ডুবে যাবে যদি না আমরা এখন থেকেই সজাগ হই। একই তীব্র গরমে নাজেহাল অবস্থা ভারতবাসীর, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের। আর এর নেপথ্যে একটাই কারণ, জনবসতি গড়ে তোলার জন্য পুকুর বন্ধ করে হাজার হাজার গাছ কেটে সেতু থেকে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করা, যা প্রকৃতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার উপর তো রয়েছে হাজারো দূষণ। তাই এখন থেকেই সজাগ হতে হবে, নাহলে ঘোর বিপদ আসছে খুব শীঘ্রই। আজকের এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন, কারণ আজকে হয়তো জাকার্তাতে এমন হয়েছে, কিন্তু আমাদের সাথে এমনটা হতে কিন্তু খুব একটা বিশেষ দেরি নেই আর। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।